ফজরের নামাজ এদিক সেদিক হয়ে গেছে, আমি এই গেটগুলো খুলে স্যার আমি ফজরের নামাজের আজান দিই, এরপরে টয়লেটে যাই, টয়লেট থেকে শুনতে পাচ্ছি ঠাস ঠাস শব্দ হচ্ছে স্যার। এর মতো অবস্থায় টয়লেট থেকে আমি বের হতে পারতেছি না। টয়লেট থেকে বের হয়ে এসে দেখি মসজিদে একটা ছেলে পড়ে আছে, তার গায়ে রক্তাক্ত। এর মতো অবস্থায় আমি মসজিদের মাইকে এলান দেই যে মসজিদ কমিটির সদস্যরা কোথায়, আপনার মসজিদে আসেন, একটা ছেলেকে মেরে রক্তাক্ত করছে। এই ছেলেটা আমরা তাও জানি না, আমরা হচ্ছে ফজর নামাজ পড়তে যাচ্ছি, আসে দেখি এদের পড়ে আছে। মজ্জম মোবাইল করছে যে তাড়াতাড়ি আসেন, এটি রক্ত রক্ত একজন, আমরা মনে চৌকি মারছে মনে হয়। তারপরে সেদিকে হচ্ছে করছে আমি না এদের ছেলে, এই কাবিলের নাম রতন, এখানে পড়ে মানে হলো খুব ছটবট করছে। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। আজকে সকালে শুক্রবারের দিন আমার ভাই গোস্তর কাম করে, শুক্রবারের দিন ভিড় বেশি, এমনি দিনে ছুটি দিলেও শুক্রবারে ছুটি দিবে দেয় না, কাস্টমারের চাপ বেশি, হোটেলের দেওয়া লাগে। সকালে ভাই ঢুরুস করে দরজা খুলতে, আমি কে করছে আমি উঠে যাও ভাই, তা করছে আমি কামত যাবো, তে আমি তুমি যে কামত যাবা এলে গন্ডগোল হলো। সেনকার ভাই এমনি এসে কয়ে গেল যে 2-1 দিনের মধ্যে তো খাইয়ে দম, তোকে আমি খাইয়ে দম নেবো। শোনো, মানুষের মনের আড়ির সাথে গুলো পারা যায় না ভাই, মানুষের মনের আগ গলে খুব খারাপ। আতি আসে উঙ্গারে কয়ে গেছে মানুষের মনের কোপ গলে সেই তুমি না কয়টা দিন থকি থাকো করছে, কয়দিন হলে এমনি কামই হয়নি। কামত না গেলে আমার বউ মাও যে কষ্ট পাবি, তোমার আচ্ছা তোমাকে কি খাবে দেবো, তরকারি কিছু নেই, আমি কাম করে আনলে তোমাকে ভাত আনবে খিলেবি, ভাত আছে তরকারি কিছু নেই। শোনা আমার তাই কয়ে বাড়ালো, বাড়ি করতে আমরা তো বাড়িতে আছি, আমরা জানি রাস্তার চাইতে একেবারে ওরা 15-20 জন একবারে অ্যাটাক করেছে, ধাবরা লিয়ে গেছে, সুপাতে লিয়ে গেছে। ভাই আমার জানের ভয়ে মসজিদের মধ্যে ঢুকছে, ফজরের আজান দিয়েছে, যাইয়ে মসজিদের মধ্যে যাইয়ে ঢুকে ওই দাও দিয়ে কুপাবেল লিছে। ইমাম সাহেব তখন মাইকত কবেল লাগছে যে কুটি কে আসা, এই একজনক মারে ফেল দিল, তোমরা এসে বাঁচাও, যে কবেল লিছে ওই মাইকও কারে লিছে। ইমাম সাহেব বকো আর কবেল দেয়নি। পরে মসজিদত যাই এনা গেছিল, এতই চেষ্টা করেছে, যাই কাবার পাও চাপে ধরছে আমার ভাই, আমার গানা বাঁচান বারে। এরই মধ্যে এলে ওয়াক টক কাটে দিছে, খালি কোপাছে, আমার ভাই ওয়াক্ত শূন্য হয়ে নিয়ে যেতে মরে গেছে। মৃত রতন মানে এলাকার বাসী তাকে কাবিলা বলেছেন আর কি, কসাইয়ের কাজ করত। আমরা শুনতে পারলাম আর কি, বিভিন্ন লোকজনের মুখে যেটা শুনতে পারলাম, 2-3 দিন পূর্বে তার ওয়াইফের সঙ্গে অনৈতিক কিছু ঘটনা ঘটে, এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি ছিল। সেটার সূত্র ধরেই মানে এলাকাবাসী বা তার বাড়ির লোকজন বা আত্মীয় স্বজন যারা আছে তারা দাবি করতেছে এই জেরের সূত্র ধরে এই ঘটনাটা ঘটছে। মসজিদে কি ছিল ভাই? মসজিদ তো নিরাপদ জায়গায়, এখন ভোরবেলা এলাকায় কেউ ছিল না, যখন তাকে আক্রমণ করছে সেই সময় সে হয়তো চিন্তা করছে মসজিদে গেলে হয়তো মুসল্লিরা থাকবে, লোকজন থাকবে, ওখানে গেলে হয়তো আমার জীবনটা বাঁচতে পারে, এই জন্য নিরাপদ জায়গা ভেবে সেই মসজিদে এসে আশ্রয় নিয়েছিল। আমার মেম্বারশিপ আমাকে জানাইলো, সেটা হচ্ছে কি মেম্বারশিপ নাকি জানার পরে ঘটনাস্থলে আসছেন, আসে জীবিত অবস্থায় তখনও মানে ছিল আর কি, তখন মৃত্যুবরণ হয়নি, সঙ্গে সঙ্গে এই এলাকার কিছু ছেলেপেলে সহ সিএনজিতে করে মেডিকেলে পাঠানো হয়েছে।